আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘত 2-3 মাস পরে আমরা এই মেশিনের দেখাশোনা করতে আসছি এবং কি আমরা এরি লাগানোর পরে কিন্তু এই মেশিন পারে কিন্তু আর আসি নাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ধান লাগানোর জন্য আবার মেশিনটা আসলে ঠিকঠাক আছে কিনা এটা দেখার প্রয়োজন। এই জন্য আজকে চলে আসলাম। দেখেন লতাপাতা দিয়ে মেশিনের উপর ভরে গেছে, তো এটা চেক করব। তো সাথেই থাকুন, দেখি মেশিনটা ঠিক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে মেশিনটা চালু করার জন্য এখন আমাদের কিছু তেলের প্রয়োজন। আরে সেই সাথে আমাদের ট্যাঙ্কিটা ভেঙে গেছে। তো যাই হোক, ভেঙে যাক, আমরা আপাতত এটা আসলে যেমনে করা যায়, মেশিনটা যেমনে চালু করা যায় সেই ব্যবস্থাই করব। এই জন্য আমরা প্রথমে তেল ঢেলে নিচ্ছি, ডিজেল। দীর্ঘ তো 2-2.5 মাস মেশিনটা বসেছিল। 2-2.5 মাসের মধ্যে আমরা মেশিনে হাত দেই নাই, মেশিনটা চালু করার চেষ্টা করি নাই। এই জন্য কিছু পানি গিয়েছিল, তো এই পানিগুলাই কিন্তু এখন আমরা এইটা লাটটা খুলে পানিগুলো বের করে দিলাম, যাতে করে মেশিনটা খুব তাড়াতাড়ি আমরা স্টার্ট দিতে পারি। আমি তেল ধরিয়ে দিয়েছি। এখন আমি আসলে মেশিনটা কিক মেরে দেখবো যে মেশিনটা আসলে স্টার্ট হয় কিনা। কিন্তু না, কিন্তু প্রথম একটা কিক মারলাম, এরপরও কিন্তু মেশিনটা চালু হলো না। আসলে মেশিনটা অনেকদিন বন্ধ থাকায় এখন কিন্তু চালু হচ্ছে না। এই জন্য মেশিনরে কিন্তু আমি এখন তেল খাওয়াবো, যাতে করে সে দ্রুত স্টার্ট নেয়। দেখতে পাচ্ছেন এই যে সিকি পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আবারও চেষ্টা করব, দেখি মেশিনটা চালু দিতে পারি কিনা। কিন্তু হলো না, আবারও ভেরতো। মেশিন ঘোরানোর শক্তি নাই, ও মেশিন চালু দিবে। এখন 4 নাম্বার বার, দেখা যাক মেশিনটাকে চালু দিতে পারি কিনা। ভেরতো হয়েছে। এখন 5 নাম্বার বার দেখি। আজকে কিন্তু মেশিনটা আমাদের চালু করতেই হবে, কারণ কালকে যেহেতু আমরা ধান লাগাবো। তো দেখা যাক, এই পাড়তে সরা। ধরবো ধরবো, ওই মারেন মারেন, ধুয়ে মারছে। এটাই তো মোবাইলের ছিল, দেখে না? দেখতে পাচ্ছেন অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু যখন মেশিনটা চালু হচ্ছিল না, তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আগুন ধরাই নিব। আগুন তো উত্তরি দিবার বেশি ভিতরে আটকালাম।